পুরোপুরিভাবে ইরান তার যুদ্ধ কৌশল পরিবর্তন করে ফেলেছে। ইরান তার এই যুদ্ধ কৌশলে এখন কোনো সংযত অবস্থা নাই। এখন তারা অফেন্সিভ এবং আক্রমণাত্মক পজিশন নিয়েছে এবং তারা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে অন্যতম একটি ব্যাপার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার আব্বাস আরাকচি স্পষ্ট করে বলে দিয়েছেন, যুদ্ধ এবং কূটনীতি দুই জায়গায় জয় পেয়েছে ইরানের বাহিনী এবং ইরানের আলোচকগণ। সুতরাং এক্ষেত্রে মূলত তারা আরও অ্যাগ্রেসিভ পজিশনে থাকবে, এটাই স্বাভাবিক। এখন যে যার মতো করে ব্যাখ্যা করে। গতকাল মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে বলেছিলেন যে ইরান আত্মসমর্পণের সাদা পতাকা ওড়াতে পারে। আমার যদি সুযোগ থাকতো তাহলে আমি মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে একটা প্রশ্ন করতাম, তিনি কি ইরানের কাছে আবেদন জানাচ্ছে, বাবা তোরা একটু আত্মসমর্পণ কর, তোরা একটু আত্মসমর্পণ করলে আমার মান সম্মান বাঁচে, আমি এই যুদ্ধটা ছেড়ে এখান থেকে আপাতত ক্ষান্ত দিয়ে মূলত দেশে ফিরতে পারি। তোদের অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, একটু আত্মসমর্পণ কর। এই যুদ্ধের বর্তমান গতিপথ কোন দিকে বড় বড় সামরিক বিশেষজ্ঞগণ ইতিমধ্যে টের পেয়েছে বা বুঝে গেছে, এমনকি ছোট সামরিক বিশেষজ্ঞ যারা রয়েছে আমাদের মতো এরাও বুঝে গেছে এই যুদ্ধের গতিপথ এখন কোন দিকে। মূলত যুদ্ধটি ইরান এখন বয়ে নিতে চায়। যুদ্ধটি বন্ধ হোক এখন তারা সেটি চায় না। যুদ্ধটি বন্ধ হোক এখন চায় মধ্যপ্রাচ্যের দেশগুলো, যুদ্ধটি বন্ধ হোক এখন চায় ইসরায়েল, যুদ্ধটি বন্ধ হোক এখন চায় আমেরিকা। এইটা হলো সামগ্রিক অবস্থা। আর এই অবস্থা কতদিন পর্যন্ত চলবে তার কোনো ইয়ত্তা নাই, কারণ এখন যুদ্ধটি এসে ঠেকেছে হরমুজ প্রণালীতে। এই হরমুজ প্রণালী নিয়ে মূলত যুদ্ধ, হরমুজ প্রণালীর দখল নিয়ে আপাতত যুদ্ধ। ইরানের পারমাণবিক অস্ত্র, ইরানের পারমাণবিক অবস্থান, এগুলো আর এখন মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক বাণিজ্য, আন্তর্জাতিক জ্বালানি পরিবহন, জ্বালানির মূল্য, গ্যাস এবং জ্বালানির নিশ্চিত এবং সুলভ সরবরাহ। এইগুলো বিশ্বব্যাপী চেইন সিস্টেমগুলো ভেঙে পড়েছে। ফলে দেশে দেশে মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি এবং মার্কিন জনগণও এই মুহূর্তে ডাবল দামে তেল বা জ্বালানি ক্রয় করছে, যেটি মিস্টার ডোনাল্ড ট্রাম্পের জন্য এক চরম ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে আসতে যাচ্ছে। তাই তিনি যদি দ্রুততম সময়, বিশেষ করে মধ্যবর্তী নির্বাচন নভেম্বরের আগে যুদ্ধটি শেষ করে একটি চুক্তিতে স্বাক্ষর করতে না পারেন, তাহলে তার কপালে বড় ধরনের শনি আছে এবং পুরো ডেমোক্রেটের মোকাবেলা করতে গিয়ে এই রিপাবলিকান ডুবতে পারে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এই একমাত্র সিদ্ধান্তে। সুতরাং তিনি যদি দল নিয়ে ডোবেন তাহলে কতদিন পর্যন্ত ভবিষ্যতে তিনি ক্ষমতায় রাখতে পারবেন দলকে, সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কিন্তু এমন জায়গায় তিনি ঢুকে গিয়েছেন বা বাম হাত ঢুকিয়ে দিয়েছেন, এখান থেকে নিজের ইচ্ছামতো ঢুকিয়েছেন বা যুদ্ধটি শুরু করেছেন, এখন নিজের ইচ্ছামতো যুদ্ধটি শেষ করতে পারছেন না। মূলত যুদ্ধের গিয়ার এখন সরাসরি ইরানের হাতে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো মাথা চাপড়াচ্ছে আর মার্কিন যুক্তরাষ্ট্রকে বলছে যে কোনোভাবে ইরানের দাবি দেওয়া মেনে যুদ্ধটি তোমরা শেষ করো। আর তা যদি না হয় মধ্যপ্রাচ্যের দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে সুইচ করে বা পাশ কাটিয়ে তারা চীন বা রাশিয়ার ছায়াতলে চলে যেতে পারে। মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধটি মার্কিন যুক্তরাষ্ট্রের পুরো সামরিক ব্যালেন্সকে ভেঙে দিয়েছে। বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে শুরু করে সেনাঘাঁটি, সেনা মোতায়েনের যে একটি পরিকল্পিত সিস্টেম ছিল সেটি ওলটপালট হয়ে গেছে। এক জায়গায় করতে যেয়ে আর এক জায়গার থেকে সৈন্য আনা লাগছে, অস্ত্র আনা লাগছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রেশনিং করতে হয়েছে। অর্থাৎ বিভিন্ন অবস্থান থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এনে মধ্যপ্রাচ্যের মিত্রদের দিচ্ছে, সেখানে আঘাত করছে ইরানি ক্ষেপণাস্ত্র। এই সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তার ক্ষমতা হারাচ্ছে, কিছু কিছু ডিস্ট্রয় হয়ে গেছে। এক্সব্যান্ড রাডার থেকে শুরু করে, অর্থাৎ থার্ড সিস্টেমের রাডার থেকে শুরু করে প্যাট্রিয়ট প্যাক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উড়িয়ে দিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র। সুতরাং যেটি কল্পনা করতে পারেনি, মধ্যপ্রাচ্যে এমন একটা সিচুয়েশন হয়েছে যা কল্পনারও বাইরে। এই মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী তার সৈন্যবাহিনীর সেটেল ইরানের সাথে নেগোসিয়েশন না করে আর করতে পারবে না। মধ্যপ্রাচ্যে তাদের যত ঘাঁটি ছিল সব ঘাঁটি থেকে ম্যাক্সিমাম ইরান তাদেরকে বিদায় করে দিয়েছে। সুতরাং এখানে যুদ্ধবিরতির পর ইরানের সাথে নেগোসিয়েশন ছাড়া কুয়েত থেকে শুরু করে বাহরাইন থেকে শুরু করে ওমান, কাতার, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, এই সকল অবস্থান থেকে অধিকাংশ ঘাঁটি থেকে যে সকল সৈন্য তারা সরিয়ে নিয়েছে। সিরিয়া থেকে তাদের সৈন্য নাই, ইরাকে তাদের সৈন্য নাই, বাহরাইন থেকে সৈন্য নিয়েছে, বন্ধুরা সৌদি আরব থেকে কমিয়েছে। অর্থাৎ এভাবে যখন অরক্ষিত হয়ে গেছে তাদের নিরাপত্তা, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে যখন তাদের আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেমগুলো ডিস্ট্রয় হয়ে গেছে, তখন তাদের সৈন্যদের এখান থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। এখন এখানে ফিরে আসতে হলে অবশ্যই তাদেরকে ইরানের সাথে একটি সমঝোতার মাধ্যমে ফিরে আসতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পুরো ব্যাপারটি এখন এমন পর্যায়ে ঢুকে গেছে, হয় যদি অথবা কিন্তু। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রকে এরপরই নির্ভর থাকতে হচ্ছে। কিন্তু ইরানের বক্তব্য স্ট্রিল এবং স্ট্রং এবং ফিক্সড বা সুনির্দিষ্ট।
বন্ধুরা, তারই অংশ হিসেবে যেটি শুরুতে বলেছিলাম, ইরান তার যুদ্ধকালীন সময়ের পরিচর্যাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করেছে। আর তা হচ্ছে হরমুজ প্রণালীর আশেপাশে এবং হরমুজ প্রণালী দিয়ে যে সকল জাহাজগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য নতুন ধরনের সমরাস্ত্র, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে সকল দেশগুলোতে মার্কিন ঘাঁটি রয়েছে, এই সকল ঘাঁটিতে সমরাস্ত্র বা অ্যামুনিশন পরিবহন করার জন্য যে সকল জাহাজকে কাজে লাগানো হবে, তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এই সকল জাহাজগুলোকে তারা আইডেন্টিফাই করেছে এবং বেছে বেছে মার্কিন ওই ঘাঁটিতে সমরাস্ত্র সরবরাহের এই জাহাজগুলোকে এবার লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। তার মানে কাহিনী বুঝতে পেরেছেন ঘটনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই ব্যাপারটি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। ইরান জানিয়েছে যে তারা এমন সব শিপিং কোম্পানি, জাহাজের মালিক এবং সামুদ্রিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিষয়ে তথ্য সংগ্রহ করেছে, যারা এই অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রমকে সহায়তা করছে বলে অভিযোগ রয়েছে। ইরানের একজন কর্মকর্তা মার্কস ক্রাউলি গভর্নমেন্ট সার্ভিসেস এবং স্কাইলার লাইন নেভিগেশন এর মতো কয়েকটি কোম্পানি এবং বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজের নাম উল্লেখ করেছেন। তেহরানের ভাষ্যমতে যেসব প্রতিষ্ঠান জেনে শুনে জ্বালানি, সরঞ্জাম, গোলাবারুদ বা অন্যান্য সামগ্রী পরিবহন করবে, তাদের বিরুদ্ধে আইনি, অর্থনৈতিক এবং পাল্টা ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে তালিকাভুক্ত কোনো কোম্পানি বা জাহাজের উপরে সুনির্দিষ্ট কোনো হামলার ঘোষণা দেওয়া হয়নি। হামলার ঘোষণা না দিলেও যারা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সামরিক পরিষেবায় সংযুক্ত থাকবে, যুদ্ধকালীন সময় যদি হয়, সেগুলোকে সুনির্দিষ্টভাবে টার্গেটে রূপান্তর করতে পারে ইরানের বাহিনী। এ বিষয়ে মোটামুটি কোনো সন্দেহ নেই, কারণ যুদ্ধকালীন সময়ে কোনো ভালো বা সম্মানজনক আচরণ চলে না। যুদ্ধকালীন সময়ে ভালো মানুষই চলে না। প্রতিপক্ষের সমরাস্ত্র অ্যামুনিশন যেখানে পাবে সেখানেই মূলত ধ্বংস করে দেওয়ার একটি কৌশলগত অবস্থান ইরান কখনোই হাতছাড়া করবে না। আর এই ব্যাপারটি মধ্যপ্রাচ্যের বুকে কোন ধরনের একটি অস্থিরতা তৈরি করতে পারে আপনারা কি বুঝতে পেরেছেন? মধ্যপ্রাচ্যের যে সকল মার্কিন ঘাঁটি রয়েছে, সেগুলোর প্রতিনিয়ত সামরিক চাহিদা পূরণ করতে হলে প্রচুর পরিমাণে সামরিক শিপমেন্ট এখান দিয়ে যায়। সুতরাং এই সামরিক শিপমেন্টগুলো যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ইরান আটকে দেয়, এবং এই আটকে দেওয়ার পাশাপাশি একই রকমের মার্কিন যুক্তরাষ্ট্রের এই সামরিক যে সকল গোলাবারুদ এবং অ্যামিনিশন রয়েছে তার উপর পাল্টা অবরোধ আরোপ করে ইরান, তাহলে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো গোলাবারুদ এবং অ্যামিনিশনের অভাবে এক প্রকার ধুঁকতে থাকবে এবং পাল্টা প্রতিরোধ সক্ষমতা হারাবে। সুতরাং ইরান এখন ভাতে মারার পাশাপাশি আপনার অ্যামিনিশনে মারার পরিকল্পনা করছে। অর্থাৎ এই মুহূর্তে আব্রাহাম লিঙ্কন ফিরে যাওয়ার মাধ্যমে প্রমাণ করেছে যে ওই এয়ারক্রাফট ক্যারিয়ারটি সহসা আর এখানে ফিরে আসছে না। আর এর বাইরে যে সকল অ্যামিনেশন ভিত্তিক জাহাজগুলো এখানে পরিবহন করত মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির জন্য অস্ত্র এবং গোলাবারুদ, তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করার মাধ্যমে এই সকল কোম্পানিগুলোর বুকে কাঁপন ধরিয়ে দেওয়া হলো এবং এখন থেকে স্মুথলি মার্কিন বাহিনী আর এদের দিয়ে পরিবহন করাতে পারবে না। আর করলে যে কোনো সময় বড় ধরনের একটি প্রত্যাঘাতের সম্ভাবনা থাকতে পারে। তাই এই সকল জাহাজ এখন 1000 বার চিন্তা করবে মার্কিন কোম্পানির কোনো অ্যামুনিশন বা কোনো গোলাবারুদ বহন করার পূর্বে। আশা করি বুঝতে পেরেছেন। ইরান এখন ডেসপারেটলি, তারা যদি বুঝতে পারে কোনোভাবে এই সকল ক্ষেপণাস্ত্র, সমরাস্ত্র এবং অ্যামুনিশন তাদের বিরুদ্ধে ব্যবহার হবে, তাহলে সেগুলো কোনো বাদ বিচার বা চিন্তা ছাড়া সরাসরি তাদের বিরুদ্ধে ডেসপারেটলি ব্যবহার করবে এবং এই ব্যবহার তারা কোনো বলে কয়ে নোটিশ দিয়ে করবে না। ঠিক জর্ডানের অভ্যন্তরে যেভাবে তাদের এই ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছিল, সেই ঘাঁটি উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, ঠিক সেইভাবেই তারা পাল্টা আঘাত করবে কোনো ওয়ার্নিং ছাড়া। এখন যুদ্ধের গতিপথটি আসলেই বদলে গেছে। ইরান এখানে পুরো নিয়ন্ত্রকের ভূমিকায় খেল দেখাচ্ছে। ধন্যবাদ।